আমার দেশের মধ্যে সীমালঙ্ঘন হলো সেটা যে মুসলমানটা মারা যাওয়ার পরও কবর থেকে লাশ তুলে গায়ে আগুন ধরাই দেওয়া হয়েছে। এটাকে কি বলে? সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘনগুলো করা যাবে? বিচারের ভার কার হাতে? আরো জোরে কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য পাপ পুণ্যের হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? একটু বড় করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, আমি তোমাকে সজীব করেছি। তুমি তো ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি ছিলে একদম ডেড বডি, আমি তোমাকে জিন্দা করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ বলবেন না? আমি জীবন দিয়েছি বলেই তো তুমি দুনিয়াতে এসেছো। আসার পরে অনেক টাকার মালিক হয়েছো। কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ সনের ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু আমি আল্লাহ তোমার সব মালিকানা একটা থাবা দিয়ে শেষ করে দিব। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে ব্যাংকের মালিকানা নাই, আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে। আপনি কি মনে করেন দুনিয়াতে আসলেন, খাইলেন, ফিরলেন, যাই করলেন, আপনার সব শেষ হয়ে গেছে? না, কবরে যাওয়ার পরে আবার আপনাকে জীবন দেওয়া হবে। এই জীবন দেওয়ার পরে আপনার আর মরণ হবে না। আপনি ভাবতেছেন নামাজ পড়ি নাই, মনে হয় বেঁচে গেছি, আমি তো সর্দি কাশ হয় নাই, 3 বেলা তো খাইতেছি, মনে হয় অসুবিধা নাই। আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগাইয়া আপনার খাবারের রিজিক বন্ধ করে দিতে পারতো। আল্লাহ বলেন, আমি তো বান্দারে মায়া করে বানাইছি, এই জন্য বান্দারে আমি ছাড় দিছি, কিন্তু হাসরের মাঠে আমি ছেড়ে দিব না। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ বলেন, আরে বলা হয়েছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি পরিষ্কার ভাষায় আপনাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে এই পৃথিবী থাকার জায়গা, বলেন এই পৃথিবী থাকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। এমন একটা ময়দানে নেওয়া হবে, এই ময়দানটা বড় কঠিন। বাবা যদি কবরে গিয়ে থাকে, বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। আমার মধ্যে কেউ যদি বাবা হারায় থাকেন, ওই বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। কাহারও যদি মা কবরে গিয়ে থাকে গো, ওই মার চেহারাটা চেহারার মধ্যে আপনার চোখের মধ্যে বাসান। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে, আপনার চোখের মধ্যে তাদের চেহারাটা বাসান। আমার সমাজে এমন অনেক নাতি আছে দাদার চেহারা মনে নাই, অনেক সন্তান আছে বাবার চেহারা মনে নাই। এই জন্য আমার নবী বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে আমি বাড়িতে জুম্মার নামাজ পড়লাম, জুমা পড়ে আমার বাবার রওজার পাশে গিয়ে সব মুসল্লিদেরকে নিয়ে, আমি অনেক মুসল্লিকে নিয়ে দোয়া করলাম। বিশ্বাস করেন কিনা জানি না, বাবা রওজার দিকে যখন তাকাইলাম, মনে হয় যেন বাবা আমার দিকে তাকিয়ে আছে। এই চেহারাটা ভুলতে পারি না। এই জন্য যার বাবা দুনিয়াতে নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে দিলটা নরম হয়। আজকে অনেকে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এমন কিছু মুসল্লি সমাজে আছে না নাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত? বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? আর আওয়াজ করে হারাম না সুন্নত? নবীর সুন্নতকে যারা হারাম বলতে চায়, তাদের ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য সবার কথা কান দিবেন না।
সবার কথা খেয়াল করবেন না, সবার বয়ান আমল করবেন না। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাবার পরে আমি দেখছি এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে শুরু এবং কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় কষ্ট হলো কবরের আযাব। এই কবরে যারা গেছে তারা জানে ওই কবরে কেমন আছে রে। পাড়ার বন্দর মানুষগুলো, এই এলাকার গুরুস্থানের মধ্যে যারা পড়ে আছে এরা জানে কেমন আছে। আপনি তো রাতের বেলা ভাত খাইয়েছেন, কবরের মানুষগুলা জান্নাতি খাবার পাইছে কিনা জানেন না। আপনি তো মাহফিল শূন্য ঘরের মধ্যে ঘুমাবেন, কবরের মানুষটা জান্নাতের গালিচা পাইছে কিনা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বাবা, তাদেরটা আমরা জানি না, কিন্তু আমরা তো একদিন চলে যাব। আমরা যে কি অবস্থায় থাকবো সেটাও তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমাইলাম, সুবহানাল্লাহ কন্যা কেন? আমার নবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখি কি দেখে না? আপনার আমার স্বপ্নে শরীয়তের দলিল নয়, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য আমার নবী একদিন ঘুমালেন, ওই ঘুমের ঘরে জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী একটু উঠেন না, আপনাকে নিয়ে একটু সামনে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু উঠেন না। এবার আমার নবী যে ঘুম মুবারক থেকে উঠলেন, ওঠার পরে আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায় দেখেন কি দেখা যায়। আমার নবী একটু সামনে তাকাইলেন। এবার জিব্রাইল সাল্লাম কই, নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী বলেন, আমি দেখতেছি জাহান্নামের ভিতর থেকে উলঙ্গ অবস্থায় পুরুষ নারী বের হচ্ছে। তাদের গায়ের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো লোহার মতো লাল হয়ে আছে। আগুন দিয়া পুরাইলে লোহা যেমন করে লাল থাকে, তাদের হাড্ডিগুলো এমন ভাবে লাল হয়ে আছে। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি। আমার নবী বলে, হ্যাঁ জিব্রাইল, আমার উম্মতগুলোকে এমন করে কেন শাস্তি দেয়? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার ভিতরে জেনা ব্যভিচার করেছে। হ্যাঁ যুবক ভাইয়েরা, ফেসবুক আমাদেরকে এমন একটা ভয়ঙ্কর ফাঁদের মধ্যে ফেলে দিছে। একেবারে কিশোর নাই, যুবক না, তারা কাম সাগরের মধ্যে লাফ দিয়া নিজের ভবিষ্যৎ জীবনটারে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দারা, তোমরা চোখের হেফাজত করো এবং নিজের সতীত্বটাকে রক্ষা করো। আমার নবী আপনার নবী বলে, যারা দুইটা চোখ হেফাজতে রাখতে পারবে, যারা নিজের চরিত্রটা ধরে রাখতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য মোবাইল গজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল মাহফিলে বলেছি, গতকাল যখন আমি কুমিল্লাতে যাই, চান্দিনা যাওয়ার পর দেখলাম 11 বছর হবে না, 9 বছর ভালো করে হবে না, তার হাতের মধ্যে যখন অ্যান্ড্রয়েড সেটটা দেখলাম, আমি ছেলেটারে দোষারোপ করি নাই। এই অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার গাড়ির 2 পাশে 3 পাশে যায় ছবি তুলে, আর আমি ড্রাইভারে বললাম তার বয়স বেশি হলে 9-10 হবে। এই বয়সে যার সন্তানের হাতের মধ্যে মোবাইলটা দেখলাম, এই সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো মা বাবার। দোষকার? ছোট্ট ছোট্ট বাচ্চা 2 বছর হয় না, কয় মোবাইল না দিলে ভাত খায় না। কথা বলেন না কেন? 3 বছরের কয় মোবাইল না দিলে ভাত খায় না। আরে ভাত না খাইলে না খাইবে, আরে ক্ষুধা লাগলে তো এমনিই খাবে। এই সন্তানকে মোবাইলটা দিয়ে তার মেধা শক্তি কেড়ে নিয়েছেন, তার মনোযোগ কেড়ে নিয়েছেন, তার জীবন ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা কি রাইট? সঠিক বললাম নাকি? আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যে অবক্ষয়গুলো আমাদের জীবনের, এই যে পোলাপানগুলো মাহফিলে এসেছে, আপনাদের খেদমতে আমি আরজ করব, মোবাইলের মধ্যে যেই মনোযোগ দিয়ে মোবাইল দেখেন,
এর 3/1 যদি নামাজের জন্য মনোযোগ থাকতেন, আপনি মেঘনা থানায় আর আল্লাহর বান্দা থাকতেন না। এমন মনোযোগ যদি ইবাদতের মধ্যে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিত। ঠিক কি না বলেন? নামাজের মধ্যে দাঁড়াইলো, তারাবির নামাজে যখন দাঁড়াই, অনেক মুসল্লি দেখা যায় মোবাইল টিপতে থাকে। ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে রুকুতে যাওয়ার আগে দৌড়ায়া পকেটে মোবাইল নিয়ে আর রুকুর মধ্যে যায়। এইরকম তামাশা বন্ধ করা লাগবে। কারণ কি জানেননি? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই মানুষটার 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। এমন জোরে একটা চাপা মারবে, কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, ও আল্লাহ, ও মেঘনার বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন না আল্লাহ আল্লাহ। আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, না না, আমি আল্লাহ যখন তোরে মৃত্যু দিয়া নিয়ে আসছি, আর দুনিয়ায় যাইতে পারবে না। একটা ময়দান তোমার ডাকতেছে, ওই ময়দানটা হলো তারাতান উখরা, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে যাওয়ার আগে আমরা নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। সবাই কর না, প্রাণ পাখি উড়ে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইন্নাল মাইয়িতা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, ওয়া তুওয়াল্লি আনহু আসহাবুহু, যখন আপনজনরা কবরে লাশটা রেখে থাকবে, থাকবে কথা বলো, থাকবে, হয়তো আল্লাহ ফিরে আসবে। কবরে আপনজনের লাশটা রেখে মানুষ কি আসবে? যখন ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম, কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজটা কবরের ভিতর থেকে শুনবে। চিৎকারে মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বাইরে ভাই
কতগুলো বেয়াদ দেওয়াইছে এখানে, চামড়া উঠালাম কিন্তু, চামড়া বুঝো, চিনো আমাকে, আমাকে চিনো, চামড়া উঠে ফেলবো। এটা বেহেশতের বাগান। আমি নবীর হাদিস পড়তেছি, তুমি পাকনামি করো জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি অ্যালার্ট করছি না একবার, দ্বিতীয়বার টান দেখেন নিয়ে আসবো। আর একবার যদি শুনে আমি চাই চলে, আমি এটা পছন্দ করি না, আমি পছন্দ করি। আমি কিন্তু বারবার বলছি, আমি ওয়াজটা ডিস্টার্ব হচ্ছে আমার তোমাদের কারণে। আপনাকে আমার কথা মাইন্ড, আমি কি কোনো কোরআন শোনা বাইরে কথা বলতেছি? আমি একটা অশান্ত পরিবেশকে শান্ত করে আধ্যাত্মিকতা দিয়ে ধারণ করে ইহকালে পরকালে একটা সিলেবাস দিতে গিয়ে আওলাদ রাসূলকে পাশে বসিয়ে আপনাকে দুনিয়া থেকে আল্লাহকে প্রাপ্তির জন্য আজকে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আমি কথা বলবো, আর আপনি দুনিয়ার পাকনামি করবেন, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না। আমি পরিষ্কার বললাম, আরেকবার যেন না হয় পাকনামি করো। বলেন আমার সাথে, ইজ্জতের মালিক কে? আরো জোরে, ইজ্জতের মালিক কে? লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনার স্বেচ্ছাসেবক দিয়েছেন দায়িত্ব, এলোমেলো সব দিকে আপনার দাঁড়ায় থাকতে হবে। সিস্টেম কি? সবাই যে আমাকে একবারে খুব মহব্বত করে আসছে সেরকম না। কেউ আছে এই প্রোগ্রামটাকে, যত আমি ভালো কথাই বলি, এই প্রোগ্রামটাকে হাসি তামসা করে, এই প্রোগ্রামটাকে বানচাল করার ষড়যন্ত্র করে। আর যেন আমি না শুনি, বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজ আমাদের জন্য আসল ঘরের নাম কি? আরো বর্গ, আসল ঘরের নাম কি? কবর থেকে মানুষটা পায়ের আওয়াজ শুনতে পায়, আপনি বুঝেন ওই সময় তার মনটা কি করে? ভাই আমার তোরা গোসল করাইলি, কবর যদি থাকলে না। আরে আমার বাজারে তো নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি, তোরা দি কেউ কবর পাশে তাকস না। হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়লি, একটা মানুষ দি কবরে আইলি না। শেষবার মনে করছি দুইজন কবরে আমার নামাইছে, আমার কবরে মনে হয় থাকবে, তোরা ওদি থাকলি না। এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে যান রে বাবা। ও বন্ধু, এবার মাটি দিতেছে, মাটি দিয়া যখন চলে আসছে, বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল, পৃথিবীর সমান বড় হবে তাদের নখগুলো। এমন ভাবে কবরটা কোদাল দিয়া যেমন মাটি কাটে, এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে। আল্লাহু আকবার কর না কেন? কিছু কিছু মানুষ আওয়াজ শুননা এমন বিচলিত হয়ে যাবে গো, দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরের মানুষগুলো কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে, ওই আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফায়াকাদানিহি, ওই কবরে যখন নামানো হবে তখন কবরে দুইজন ফেরেশতা আইসা তারে তুইল্লা বসাবে। এবার বুঝেননি, কাফনের কাপড়টা এমনি চেহারা ডাইকা থাকবো, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব। বুঝতেছে নি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অপরিচিত দুইজন ফেরেশতা যাদেরকে জীবনও আমরা দেখি নাই। লোকগুলো আয়সা কি কই শুনেন না রে আব্বা? লোকটা আয়সাই বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে দুনিয়াতে তুই কি বলতে? ওই ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে ফায়াকুলু, সে বলবে
আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এবার ফায়াকুল, এবার ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে ওই সামনে তাকায় কি দেখা যায়? কয় এটা তো দুজক দেখা যায়। কয় কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি কবরে নবীরে চিনার কারণে, কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন পাল্টাইয়া তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এমন নসিব আমরা মেঘনাবাসীর হই বলি, এমন নসিব আমরা তিতাসবাসীর হবেনি। আরে দুনিয়ার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পাস হলে পরীক্ষা ক্যান্সেল, ইন্টার পরীক্ষার প্রশ্ন পাস হইলে, ফাঁস হয়ে গেলে কি হয়ে যায়? প্রশ্ন ক্যান্সেল হয়ে যায়। এই জন্য প্রশ্ন যদি আগে আউট হয়ে যায় সব শেষ। কিন্তু কবরে যাওয়ার আগে আমার আল্লাহ 3টা প্রশ্ন আউট করে দিছে। কয় যতই মুখস্থ করো কাজ হবে না, কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আর আমল যার শুদ্ধ থাকবে, কবরের প্রশ্ন মুখস্থ করা লাগবে না, আমার আল্লাহই বলার ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। এখন কবরে যদি মুনাফিক হইয়া যান, কবরে যদি কাফের হইয়া ঢুকেন, 2জন ফেরেশতা কবরে আইবনি? কথা কন না, আসবেনি রে বাবা। কবরের মধ্যে 2জন আইসা জিজ্ঞেস করব কি জানেননি? কয়েল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? ফায়াকুলু, কবরের মুনাফিকটা বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো তা শুননা শুননা আমি বিশ্বাস করতাম। ফায়াকুলান লাহু, এবার ফেরেশতারা তারে বলবে লাহু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি শিখলা না কেন? তোমারে কোরআন দেওয়া হয়েছিল, কোরআন পড়লা না কেন? আল্লাহু আকবার জুড়ে কর না কেন? এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আগে আমার মা চাচিরা সকালবেলা ঘুম থেকে জিংলা দিয়া বাইরে পিটাইয়া উঠাইয়া মক্তবে পাঠাইছে। এখন কি মক্তব আগের মতো আছে? কিশোর বয়সের পোলাপান 10টা সূরা মুখস্থ বলতে পারবে না, একটাও লেখাপড়া করে না, শুধুমাত্র ঘুম আর ঘুম। এটার জন্য অনেক উদাসীনতা হলো সন্তানের মার। মাও অনেক সময় পর্যন্ত ঘুমায়। আমার মা যখন ছোটবেলা ছিল, একবার ডাক দিছে ওঠ, ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার বলছে ওঠ, আবার বাম ডান কাত থেকে বাম কাত থেকে ডান কাতে গেছি, আবার বলছে এই জিংলাটা করে ওঠ, লাভ দিয়ে উঠছি, উঠটা যাইয়া মুখটা দইয়া মক্তবে চলে গেছি, যাইয়া পড়ছি। কথা বলেন ঠিক কিনা? এখন কি আগের মতো মক্তব আছে? আরো বড় করে আছে? দেখেন কবরে এবার বলা হইতেছে লা দারাইতা ওয়ালা তালাইতা, যারা জানে তাদের কাছে তোমরা গেলা না কেন? আর তুমি কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন? এই কোরআনটার ভিতরে 2টা লাইন আল্লাহ দিয়েছেন। একটা লাইন হলো কল্যাণের লাইন, আর একটা লাইন হলো অকল্যাণের লাইন। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, কবর সাংঘাতিক জায়গা রে। এবার কি করবে জানেননি? ওই সুম্মা ইউদরাবু বিমাতারিক মিন হাদিদিম বাইনা উযুনাইহি। যুবক ভাইয়েরা, হাতুড়ি লইয়া একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে। আল্লাহু আকবার কর না কেন? কি নিয়ে নামবে? কি নিয়ে নামবে? হাতুড়ি নিয়ে নামবে। যেই ফেরেশতাটা নামবে তার কান দিয়া শুনে না, যেই ফেরেশতাটা নামবে চোখ দিয়া দেখে না। পৃথিবীর সমান একটা হাতুড়ি লইয়া কবরের মধ্যে নাইমা। বন্ধুরা রে আমার, এমন ফিডান ফিডাইব, হাতুড়ি দিয়া কবরের মধ্যে বাইরাইব, যে বাইরে বসে কান দিয়া শুনে না। তুমি কানলে কি আর না কানলে কি? যেই ফেরেশতা বাইরাইব সে চোখ দিয়া দেখে না, রক্ত আসলে কি আর
না আসলে কি, মাটির নিচে হান্দালি কি, এই ফেরেশতা তো দেখে না। এমন ভাবে ফেরেশতা পিটাইতে পিটাইতে পিটাইবো, আপনার কান্নার আওয়াজ গরু শুনবে, আপনার কান্নার আওয়াজ ছাগলে শুনবে, আপনার কান্নার আওয়াজ পৃথিবীর সব শুনবে। কয়েক গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন, গায়রা সাকালাইন মানে আই ইল্লা সাকালাইন, মানুষ ছাড়া আর জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব আপনার কান্নার আওয়াজ শুনবে। বিশ্বাস হয় না? কি হয় না? তাহলে চ্যালেঞ্জ করি, কালকে লন আমার সাথে একটা গরু নিবেন, গরুটা নিয়ে বানবেন, হুড়া গায়রা গুরুস্থানও বানবেন, দেখবেন গরু একটু আপনি একটু দূরে থাকবেন আর কি, দেখবেন গরু ঘাস খাইতেছে, হঠাৎ করে কান দিয়ে এমনি দাঁড়ায় থাকে, দেখবেন হুট করে রশি ছিঁড়ে একটা দৌড় মারে। গরু কবর আযাব দেখে, ভয়ঙ্কর আযাবের কান্নার ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার গরু সহ্য করতে না পারে রশি ছিঁড়া দৌড় মারে। আপনারা সব খেয়াল করেন কিন্তু এগুলো। এবার বলছে ইল্লা সাকালাইন আই সাকালাইন গায়রা সাকালাইন, ইল্লা সাকালাইন মানে, সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। জিন এবং মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে। মানুষ শুনবে না কেন? জিন শুনবে না কেন? কোরআনে বলা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। বিচার হবে মানুষের, বিচার হবে জিনের, গরু ছাগলের হিসাব হবে না। ওরা শুনবে কিন্তু বলার শক্তি নাই। মানুষ যদি শুনতো, মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে ওখানে মারা যেত। পৃথিবীর সব গুরুস্থানের কান্নার আওয়াজ শুনে মানুষের ঘুম হারাম হয়ে যেত, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত, জানাজা করে দাফন করার লোক পাওয়া যেত না। এর চাইতে সহজ ব্যাখ্যা আমার কাছে আর নাই। আমার মনে হয় ছোট্ট একটা বাচ্চা আমার কথা বুঝতে পারছে। কথা বলেন ঠিক কিনা বলেন, আরো বড় করে ঠিক কিনা বলেন। তাইলে ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে তেলাওয়াতের দরকার আছে না নাই? যখন আপনাকে কবরে দিবে, আপনি তখন কবরের মধ্যে যাইবেন, ইমানদার যখন হয়ে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার ইমানদার ইন্টারভিউর মধ্যে পাশ করেছে, এই মাটির বিছনায় কেমনে থাকবো? জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আয়। এই গালিচাটা কি তিতাসের কোনো তোষকের মতো? একটা বাজার কর না মেঘনার, হ্যাঁ মুক্তিনগর বাজার, মানিকগার চোর বাজার, আর কি আছে মোটুফি বাজার নাই? এটা অনেক দূরে। তিতাস না? ও আচ্ছা আচ্ছা, মসজিদপুর তিতাস। ও কলাকান্দি, ও আচ্ছা এটা তিতাস। আমি তো মেঘনাইছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি অপরিচিত আর কি। তাইলে কয়েকটা আপনি এলাকায় একটা বাজারটা কোন মানুষের জানাই দিয়ে একটু বাংলাদেশ মানিকগার। ও মানিকগার বাজারটা মেঘনা, এটা অনেক বড় বাজার। আচ্ছা ঠিক আছে, মারাবাগন। এই মানিকগার ছোরের বাজার কথা বলছিলাম বাবা। আরে কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, মনে আসেনি? ওই কবরে গাড়ি ছাড়ে কি মানিকগার চরে তোষকের মতো? যেই মার্কেটটার নাম কি দুনিয়ার কোন নিউ মার্কেট। আল্লাহ বলে ও ফেরেশতারা, আমার পাগলটা কেমনে কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাইবো? দুনিয়ার কোনো মার্কেট নয়, জান্নাত থেকে একটা গালিচা না আমার প্রেমিকের নিচে বিছায়া দে। এবার সুন্দর একটা বিছানা বিছাইয়া দিব, দেওয়ার পরে পাগল শুয়ে যাবে। শুয়া তখন ডান দিকে ফিরবে, ডান দিকে তাকায়া দেখবে একটা নূরের বাতি জ্বলজ্বল করতেছে। যেই কবরে কোনো কারেন্টের বাতির ব্যবস্থা আর কন্যা ব্যবস্থা, মোমবাতির ব্যবস্থা এবং চাঁদের আলো, সূর্যের আলো, চুলার আলো। এবার বান্দা বলবে ও আল্লাহ, এই কবরের ভিতরে আমি আসছি, আমার কবরের মধ্যে ডান পাশে আলো জ্বলতেছে। এবার মুমিন ব্যক্তি আলোটারে ডাক দিয়া বলবে আলো রে, তুমি কবরে কেমনে ঢুকলা? আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি কেডা চিননি, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহু আকবার করে কেন? ওয়াল আসরের কসম, কিয়ামত তো হবে আসরের পরে। সুবহানাল্লাহ কোন গেল? কিয়ামত কি দুপুর 12টার সময় হইব? কোন সময় হইব? আসরের পর মাগরিবের আগে তাণ্ডব লীলা দেখবেন, ওয়াজটা আসতেছে সামনে। রাগ করিস না পোলাপান, আমি খুব মহব্বতের মানুষ, কিন্তু আদব থাকলে তোমার স্যান্ডেল আমি জিব্বাতে পরিষ্কার করে দিব।
এটা আমার আইডিয়া, ওকে। এবার আমার নবী, আপনার নবী বলেন, কবরের ডান পাশে আলো দিবে, জিজ্ঞাসা করবে তুমি কে? কই আমার চিনো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার প্রেমিকটা বাম কাতে শুইবে, দেখবে আরেকটা জল জল করে আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে তুমি কে গো? কই আমার চিনো না, আমি দুনিয়ার কোনো আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই কোরআন পড়লে কবরে আলো আসে না? না। নেক আমল করলে ওই কবরের ভিতরে আলো আসে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কই, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। আবার এখানে দুইটা জিনিস অপশনাল লাগাই দিছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার মেঘনার বাবারা আওয়াজ করে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আমার মরণের একটা গজল গাইতাম নি বাজান? গজল কি আপনারা পছন্দ করেন নাকি আবার ফতুয়া দিবেন আপনারা আমারে? বাজান ফতুয়ার আমি খুব ডরাই বাজান, আপনারা কাইটটা কইটা ছাইরেন না। আমি যা কই পুরা ওয়াজটা ছাড়েন, দেখবেন মানুষের শোনার পরে কইব এত লম্বা ওয়াজ যে করে, মাঝে মাঝে তো ডাইনে আমি কিছু কথা কইতেই পারে। শরীয়তের বিরুদ্ধে না গেলে তো চলে, কথা কোন ঠিক কিনা? শরীয়তের বিরুদ্ধে না গেলে তো চলে বাজান। বাজানো এইটা এমাদের দেন একটু, কারণ দেখতেছি এই মাইকের বোম্বার দিকে দিয়ে রাখছেন, এই বেটা ঠান্ডা দরকার নাই না। ওই হানো দেন, ফিসা বাজার লয়ে যেতে লাগে। আর কি বিচ্ছান? আরো বিচ্ছান, আরেকটু বিচ্ছান। ইহান থেকে ইহানো লাগবো, ইহান থেকে ইহানো আইব। একটা হলো ফাঙ্কার হওয়া, আর একটা প্রেমের খাওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-20 মিনিট চলবে না ইনশাল্লাহ? কষ্ট হইতেছে আপনারা? আমি নতুন আইসে তো আবহাওয়া হইতেছি না। আর আপনারা কি ওয়াজ, কোন লাইনের ওয়াজ পছন্দ করেন? সংসার করতে করতে না বুঝতাম, কথা কোন ঠিক না? ঠিক কই গেছিলাম ওয়াজটা লইয়া? হ্যাঁ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, না না আমার কিছু রাস্তাঘাট করার বাকি আছে, পরে আয়েন। চলবো 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 চলবো, আমার কিছুদিন কাম টাম বাকি আছে, ঘরটা অর্ধেক বানছি, এই কয়েকদিন পরে আয়েন, একটু ডিস্টার্ব করেন না। এরকম সুযোগ আছে? যার যেখানে মরণ লেখা সেখানে মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা? একজন হুজুর ওই দিন ওয়াজ করতেছে, শূন্য বড় কষ্ট পাইছে, কইতাম নি বাজান? আমি এই মুহূর্তে একটা ইন্টারভিউ নিব, কার নিতাম? কারা হারিবা? বাসির কারো? তুই খারো খারো। কবর কয়টা প্রশ্ন করবো? জোরে কও, গলা সাত
তিনটা। আমি করি, আপনি উত্তর দিবেন। মার রাব্বুকা, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মার রাব্বুকা অর্থ কি? কোন না আব্বা? তোমার রব কে? এটা তো আমরা ছোটবেলাতে পেরেছি। ওয়ামা দীনুকা, দীনি আল ইসলাম। আচ্ছা, ওয়ামা দীনুকা অর্থ কি? দিন অর্থ কি? আর না, দিন অর্থ ধর্ম। দিন অর্থ মানে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? এক বেচারা ওই দিন ওয়াজ করতেছে, কবর বেলে 2 নম্বর প্রশ্ন করবো, রাজনীতির প্রশ্ন। ওয়ামা দীনুকা, এটার অর্থ বলে তোমার দলের নাম কি? আমি শূন্য বড় কষ্ট পাইছি। মানুষ যে এত ব্যবসা শিখছে, আই সর্বনাশ, আমি বেকুব হয়ে গেছি। মার রাব্বু করতো কি? তোমার রব কে? আহেতে কয় খবর বলে প্রশ্ন করবো তোমার সার্বভৌমত্ব কার? এটা একটা অপব্যাখ্যা না? ও আমার দিনুকা কয় তোমার দলের নাম কি? তোমার দলের নাম কি? তোমার ধর্মের নাম কি? ইসলাম। আর এতে ওয়াজ করে তোমার দলের নাম কি? শুনেন, প্রত্যেক জিনিস একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কথা কয়েন না। আমরা দেশ নিয়ে গবেষণা করতে না পারি, কিন্তু ধর্ম নিয়ে গবেষণা করি। ঠিক কিনা বলেন? কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠিক কিনা? আপনি কমিটি এদিকে কমিটির লোক নিয়ে আপনার নাম কি? আর যেই লোকটা ফুলের ওয়ালা ইয়া করছিল উনি কো? লোকটার আমার অনেক পছন্দ হয়েছে আসলে। আমি আবার এরকম পাগলটা করলে চলি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? গাড়িটা একটা উড়ে দিন, সবাই যেন মন দেখে আমি ভালো হয়ে যায়। মারা পাগল এখন আমারে বলছে একটা সান্ডে বলে গে, এই জন্য জিগাইলাম। লোকটা চেহারা খুব সুন্দর। ওই বাপরে বাপ, 3000 প্যাকেট তাবারক আজকের জন্য। 14 ডেজ কি এ তাবারকের জন্য আমার দিব না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আপনি বলছেন তাদের জন্য, এই জন্য বলছি। আমি তো বক্তা, শ্রোতারা তো পাইব, আমরা পাবো নি। আচ্ছা, আমরা পাইলেই চলে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কিনা? প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মেঘনার বাবা জিরা, খবরে আজীবন ঘুমাইতিব। ঠিক নি? কত মাগ নয় ঘুম বাইরে আর আমি ঘুমাইব বলে আজীবন বলে খবর ঘুমাইব। ঘুম সুজাও বাপরে বাপরে, ঘুম হইব একমাত্র ওই যে কইছি না আম্মাল মুমিন, মুমিনে ঘুমাইব। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির কি দিয়া বাইরেইব? আবার বলে ঘুমাইব। জি, ও তুই সুজা ঘুমডা। বাপরে বাপ, ফুলাফান বুঝছ না তো সব। ঘুম তো মাগনা না, ঘুমাইতে গেলে কর্ম করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই কর্ম কি? ঈমান, আমল, নেক কাজ, ভালো কাজ। কথা বলেন ঠিক কি না? বলেন।
আর বলে ঘুমাইব, মোবাইল টিপাকে ঘুমাইবে না, মোবাইল ছুড়াই লেব, চোখের হেফাজত লাগবো। কথা বলে ঠিক কিনা গো? এত সহজ না। গাঞ্জা খাইয়া বুম্বইও তা নদীর পারে যায়া যায়া বাবা যে খাও বুঝি না, বাবা আসিনি রে। আমরা পুলিশ বাইরে পুলিশ ওই যে জিটা খাইব ধরাই দিব একবার, কমু যে সার টটটারত লাগাই না, ডাইরেক্ট কোনো লবিং না, ডাইরেক্ট সালান। গাঞ্জুরটা ধরলে ডাইরেক্ট মুখ দেয় না রে, গাঞ্জুরটা ধরতে পারলে ডাইরেক্ট বাবাখুর, মাদকখুর, ইয়াবাখুর, নেশাখোর সালান। যে সুপারিশ করব বুঝতে হবে সে হইল গাঞ্জুরটার গডফাদার। গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? আরো আওয়াজ করে চলবে না বন্ধ হবে? এই জবানের হেফাজত দরকার আছে না নাই? চোখের হেফাজত দরকার আছে না নাই? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে, যেই জবান দিয়ে নবীর দুরূদ হবে, যেই জবান দিয়ে আউলিয়া কেরামের শান হবে, এই জবান দিয়ে কখনো হারাম ঢুকতে পারে না। এই জন্য যার জবান ঠিক তার সব ঠিক, যার ওয়াদা ঠিক সব ঠিক। আজকে কমিটমেন্ট করতে হবে যতদিন বাঁচবো আমরা হারাম খাবো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে গন। অনেক ফোলাফান মাঝে মাঝে বসা সাফা সাফা ভাঙ্গা। হ্যাঁ কি একটা অবস্থা। মাগরিবের আগে তো মাইরেছে, মাইরা চকলেট খেয়েছে, চকলেট খাইছে। এ খাওয়ান চলবো? বলেন বন্ধ। কথা কেনা বলেন বন্ধ। বাবা এক বাবা বলে বন্ধ কফুত। হ্যাঁ তাহলে তো বাবা কষ্ট লাগে, বাবা এটা তো বোঝা যাচ্ছে বাবা দিবা লাগে। বলেন বন্ধ। বাবা ইয়াবা না বন্ধ কইবা তোমরা, আপনারা বলবেন বন্ধ। বাবা ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ চলবে। এই তো হুশ ঠিক রাখতে বাসকা। ও আজকে বল শুরু করছি, আওয়াজ নাই। কথা বলেন ঠিক না বেডে? এখন বলবেন চলবে নামাজ, এমনি না বাজার চলবে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুখের কথা, মনের কথা, বাজে কথা। তাই আপনার কি মাথা ঠিক আছে? একদম সুস্থ? তাইলে আপনারা নেশা করেন না। বিশ্বাস করেন কিনা জানি না, ইদানিং অনেক ফুলাফান নেশার টাকা না পাইয়া বাপরে খুন করতেছে। ওই দিন দেখলাম একটা ছেলে তার মারে মাইরা ঘরের ভিতরে গাতা কইরা হান্দায় রাখছে। নাউজুবিল্লাহ কোন না কেন? নেশা তার জীবনটা ধ্বংস করে, নেশা তার ভবিষ্যৎ ধ্বংস করে, নেশা পুরো ঘরটারে শেষ করে, নেশা ভাই বোনের সম্পর্ক ধ্বংস করে, নেশা সমাজটারে ধ্বংস করে, নেশা পুরা জগৎটাকে শেষ করে। আজকে থেকে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবানে কোনোদিন নেশা ঢুকতে পারে? তাইলে একটা নাতে রাসূল বইলা আজকে ওয়াদা করবো আমরা হারাম খাবো। পাইলে নিরালাহি গো নবী লাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী।
লাই আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো, লাই বলুন দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে। আমার যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আছে, একটু মরব্বতে বলেন, পাইলে নিরা, পাইলে নিরালাই। বলো তুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা বলবো, একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ সবার জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে দেখিলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর দিদার আমরা চাই কি চাই না। কবরে কি সবাই ঘুমাইতে পারবে? জোরে কোন ঘুমাইতে পারবে? ঘুমাইবে কারা? যারা ইমানদার, যেমন আল্লাহওয়ালা নবীওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যারা ঘুমায় থাকবে গো, একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। সুবহানাল্লাহ। কে ফু দিবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য সারা জীবন বসে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন পৃথিবী শেষ হবে আর সিংহা ফু দেওয়ার জন্য সারা জনম আল্লাহর হুকুমের অপেক্ষা বসে রয়েছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সবাই কবরে ঘুমাবে না গো। কবরে ঘুমাইবে যারা ইমানদার। আপনাকে ইমানদার না বেঈমান? আর জোরে কোন ইমানদার না বেঈমান? বন্ধুরে আমার, এবার বেঈমান যারা হবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর যারা ইমানদার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, যখন কিয়ামতের আওয়াজ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সব ধ্বংস হয়ে যাবে ও যুবক ভাইয়েরা আমার, তখন সকল মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? পাহাড়গুলা উড়ে গেল কেন? মানুষগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল কেন? এবার আল্লাহ বলবে, আমি আল্লাহ পৃথিবী বানাইছি, আমি আল্লাহ শেষ করে দিচ্ছি। একটা বার খেয়াল করে দেখেন, এরপরে সব মানুষ কিয়ামতের দিন লন্ডভন্ড হয়ে যাবে। ও বন্ধু, বন্ধুরে, কিয়ামত বড় কঠিন হবে। সেই দিন কোনো মায়ের পেটের মধ্যে 3 দিনের গর্ভবতী, 3 দিনের বাচ্চা থাকবে। কিয়ামতের নাড়াচাড়ার কারণে
উলটপালট হয়ে যাওয়ার কারণে মার পেটের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার মানুষ বলবে কি ব্যাপার, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবগুলা কাঁপতেছে কেন, ইজা সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হইল কেন, ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, তারকাগুলো খুলে খুলে পড়ে গেল কেন, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর দিকে মানুষ উঠলো কেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল, ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তোলার মতো উড়ে গেল কেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার পাহাড়গুলো আকাশে উড়ে গেল কেন। ও বন্ধু, এমন একটা লন্ড বন্ড শুরু হয়ে যাবে গো, এই মুহূর্তে দুনিয়া লয় হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? এত সাদের জমিন, এত সাদের আসমান, সব ধ্বংস হয়ে গেল, এরপরে মানুষ নীরব থাকবে, সব পানি পানি হয়ে যাবে। একটা হাদিস আমি নিয়ে আসলাম, এখানে উলামায়ে কেরাম আছেন। এরপরে কি হবে জানেননি? কেউ পানির মধ্যে পড়ে আছে, কেউ আগুনে পড়ে আছে, কেউ ঘরের মধ্যে পড়ে আছে, কেউ কবরে পড়ে আছে। যখন অনেক দিন পানি আর পানি, এরপরে আমার আল্লাহ একটা মাঠ সাজাইব। এই মাঠের ব্যাপারে বলা হয়, এই মাঠটা হবে শাম সিরিয়ার মধ্যে, কিয়ামতের দিন। ওই মাঠটার ভিতরে কি হবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, ওই কিয়ামতের দিন সকল মানুষগুলাকে একটা জমিনের মধ্যে একত্র করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের মাঠটা হবে পুরা মাটির মাঠ, তামার মাঠ হবে, গরম হয়ে যাবে। ও বন্ধুরে, কাকুর সাতিন নাকি, এমন একটা মাঠ হবে, উপরে সূর্য থাকবে, নিচে তামার মাটি, পুরা মাটি। এই মাটির মধ্যে মানুষ দাঁড়াবে, কিন্তু ওই মাঠটার মধ্যে কি থাকবে না? কয় কাকুর সাতিন নাকিন, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না। কয় লাইসা ফিহা আলামুন লি আহাদিন, সবার জন্য সমান হবে সেই মাঠটা। ওই মাঠটা কেমন হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীর মুখ থেকে জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সকলকে একত্র করা হবে, হুফাতান ওরাতান, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ন্যাংটা অবস্থায় ওই ময়দানে সবাই যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, খতনাবিহীন অবস্থায় জুতা সারা ল্যাংটা হইয়া মাঠের মধ্যে যাবে। এবার আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ গুরুলাউ ওয়া রিজালু জামিআ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এটা কেমন মাঠ? এই মাঠে পুরুষও যাবে, এই মাঠে মহিলাও যাবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, মহিলার গায়ে কাপড় থাকবে না, আউরতের কি হবে গো? আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, আশআল আমরু আশাদ মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। ও আয়েশা, এই মাঠটা কেমন মাঠ হবে জানোনি? ও আয়েশা, আল আমরু আশাদ মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, তুমি আমারে বলছো উলঙ্গ অবস্থায় দেখে ফেলাবে? না রে না, দেখার সুযোগ নাই। এই মাঠটা এমন একটা মাঠ হবে রে, এই মাঠের উঠার সময় গাট্টারে এমন করে ভাঙ্গা দেওয়া হবে, এবার সামনে অগ্রসর হবে, মাথার উপরে সূর্য থাকবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজটা খুলে খুলে এমন ভাবে টকবক করে পড়বে। পুরুষ মহিলা যদিও মাঠে যাবে, একজন আরেকজনের দেখার জন্যে এক সেকেন্ডও কোনো সময় পাবে না, এমন একটা ময়দান হবে। এবার ওই ময়দানে যাওয়ার পরে মাথার মগজগুলো খুলে খুলে ছিটকে ছিটকে পড়ে যাবে। ও বন্ধু, ওই মাঠের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর মাঠে দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হবে
পুরা মাটির মাঠ, মাথার উপরে থাকবে সূর্য। এবার কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ও বন্ধুরে, ও বাবা, ও পাড়ার বন্দর বাবা, মাসিহাতা দরবারের পাগলের দলেরা কেন তাহিরি নবী নবী করে, কেন মাসিহাতা দরবার নবীর মহব্বতের সবক দেয়? 50,000 বছর পর্যন্ত ওই মানুষগুলো দাঁড়ায় থাকবে। পানিগুলা কিন্তু সাধারণ মেঘনা নদীর পানির মতো না। এই পানিটা, ঘামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন গরম পানির মধ্যে দাঁড়ায় থাকা বড় কঠিন রে। এমন ভাবে দাঁড়াইবো, গিরার গোশতগুলা খুলে খুলে পোল্ট্রি মুরগির পাকনা যেমন করে গরম পানি লাগলে আলাদা হয়ে যায়, এমন ভাবে পায়ের হাড্ডিতে গোশতগুলো আলগা হয়ে যাবে। মানুষের মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে, আল্লাহ তাহার নামটা ধারণ করবে, কিন্তু এই ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। একমাত্র আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতরা আর এমন ভাবে দাঁড় করাইয়া রাখো না, বিচার কাজটা শুরু করো। যার কথার মাধ্যমে আল্লাহ বিচারের কাজটা শুরু করবে তিনি হলো তোমার আমার নবী, রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে। যুবক ভাই ঘুম আসছে আপনাদের? বলেন না, মদিনাতে আছে আমার জান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক কিনা? রব্বুল আলামিন তোমারই বুকে, রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান বলো না, মদিনাতে আছে আমার জানের জান।
সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এক মৌলবী ওই দিন কইতাছে, আমি আজকে বেশি ডাইনে বামে যাবো না, শুধু স্মরণ করে দিই মৌলবীরা কত প্রকার আছে। এক মৌলবী বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লয়েই নাকি ঠেলাঠিল। এরপরে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নবী নাকি নিজের গুনার জন্য নবী চিন্তিত থাকবেন। নবী কি নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন? নবীদের কি কোন গুনাহ আছে? এইবারে নবীদের কি কোন গুনাহ আছে? নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? তো সেও তো মৌলবী, এদের নাম দিছি ইউটিউব মৌলবী। কি মৌলবী? গুগল মুফতি, গুগল ফেসবুক মুফাসসির। এদের দূর হইলে উল্টা পাল্টা বইলে ফেসবুকে ভিউয়ার্স হওয়া। এরা ইউটিউবের ব্যবসা করে ডলারের জন্য, যে আমরা যত উল্টা পাল্টা বলবো তত বেশি মানুষ খাবে, আর মানুষ তো নেগেটিভটা খুব ছড়ায় বেশি, নেগেটিভটা ছড়ায় বেশি, এই জন্য উল্টা পাল্টা বলে। গত কয়েকদিন একজন বললো না নবীকে সাংবাদিক বলছে না, পরে আমরা তার দর্শি না, দর্শি কি না, ধরার পরে 3 দিন পরে মাপ চাইছে। কয়দিন পরে? আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি, আমার এটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইছি। হতে পারে মুফাসসির সাহেব নবী শব্দের অর্থই জানে না। নবী শব্দের অর্থ কি সাংবাদিক করা যাবে? কোন ডিকশনারি কি দেখাইতে পারবে? আবার ওই আমার পূর্বে জাহিদি হয়তো বলছে আপনাদেরকে, আবার এই লোকটাই আবার গত 3 দিন আগে কইতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, এমনকি পর্দাও করে নাই। এই কথাটা কি সত্য? এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সেই মহিলাটার নাম হলো খাদিজা। এই আওয়াজে সুবহানাল্লাহ কইলে বোঝা যায় ওই মৌলবীর কিছু দালাল আছে। কেন দালাল থাকলে তোর মৌলবীরে লয়াব। তো গবেষণা করছে, কোথাও নাকি এইরকম কথা পাই নাই। আচ্ছা কন্ত দেখি এই লোকটারে নিঃসন্দেহে মেন্টালিটি ডাক্তার দেখা দরকার আছে না? এটা কি আছে না গেছে? এই 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 কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদুঘরে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই। অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি, এটা হলো মুসনাদে আহমদের একটা হাদিস নিয়ে আসছি। দেখেন এই হলেন নাদু আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুম্মা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সুম্মা জাফর। হাদিস শরীফের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ। এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে পুরুষের মধ্যে বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো হাদিস থাকার পরও সে যদি পাবলিকরে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ না। কারণ ওরা বুঝতে হবে তাহিরি যে ভাষায় ওয়াজ করুক না কেন, তাহিরি ফুজি লইয়া ঘুরে। কি পারবো? বড়াই করছি না,
এই কথাগুলো বলবেন না, এগুলা বইলে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি উল্টাপাল্টা না বলতো, আমার বাপের টিয়া আছে তার নাম ধরে ওয়াজ করতাম? আমার দরকার আছে? বেটাটা ছাগল যদি করে আগুন লাগাই, আগুন লাগতো না? একবারে কো হুজুর উনি তো বিগত দিনে জেল থেকে মাইটার খাইছে, তো মাথাটা ঠিক নাই, তো মাইটার খাইছে তার চিকিৎসা কর। কথা কোন ঠিক না বেটি? ওয়াজ করবো, দলিল দিয়ে কথা বলবো, আলেমরা। কথা বলেন ঠিক কিনা? এই যত সব পাগল ছাগলের দেশ বইরে গেছে সব। খাদিজা বলে জীবনে পর্দা করছে না, যে আল্লাহ সালাম দিছে, আল্লাহ বেপর্দারা সালাম দিছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোকে বিশ্বাস করার চেষ্টা করবেন। আমরা এমন ব্যক্তি, সুন্নিরা এমন ব্যক্তি, ইচ্ছা করলে আপনি 20,000 টাকা দিয়ে আমরা কিনতে পারতেন না। আমাদের সাথে হুজুরাত রাত্রে বিক্রি হয় একবার, সকাল হয় আর একবার। স্টেজে উঠলি কো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পেয়ার সিস্টেম। এখন আমরা তো পেয়ার নিষিদ্ধ করতে বলি নাই, বলছি পেয়ার হইলে ভালো হয়। আর ওই সময় গেছে পেয়ার ছাড়া মানি না, ওখান আমরা মানি না, কইছি হলে ভালো হয়। এগুলোকে বলা হয় বাটপার নাম্বার 2। এদের ঈমান আছে? ফাআম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরে মুনাফিক বলবে কি জানেন? বলবে মানুষ যা কইতো আমরা তাই শুনতাম আর বলতাম। এরপর বলা হবে তুই পড়লি না কি লাগা, জানলি না কি লাগা। মুনাফিকরা যা শুনে যাচাই বাছাই না কইরা তাই বলে, আর সুন্নিরা যাচাই বাছাই কইরা দলিল বলে বলে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন। কথা কই না দেখি আপনারা মনে করেন না যে আমরা দুর্বল। আমরা গায়ে দুর্বল হইতে পারি, দলিলে সবল আছি। কবরে নবীর ছবি না নবী? হ্যাঁ, এইবার ঠিক আছে, সুন্নির করো সুন্নি। কবরে কি ছবি না নবী? ওয়াজ করি স্টেজে বৈশাখ, কবরে নাকি নবীর ছবি দেখাইব, তোমরা উনারা চিনোনি? আর দুনিয়াতে সারা জীবন কইছে ছবি তোলা হারাম। অন কবির বলে ছবি তুলে দেবো, এটা কোন স্টোরি থেকে দইছেন রে? কবর ছবি বলে দেখাইব। আর আমরা সুন্নিদের আকীদা হলো কবরে নবী সশরীরে উপস্থিত থাকবেন। থাকার ক্ষমতা আছে না? না, এই ক্ষমতা দিছে কেনা? একই সঙ্গে 500 কবরে নবী থাকার ক্ষমতা আছে না? না, ওয়াজ বুঝো না মিয়া, কবরে যায়ালো বাইরে যাবো গা। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হইব নামাজের। মানে কিসের হিসাব হইব? নামাজের মধ্যে 2 নম্বরে আছে না নাই? কিছু কিছু নামাজ দিবেন মুসল্লা মধ্যে কপাল ঘষায় ঘষে দাগ করে, এতে কাম হইতো না। দাগ ফেলে কাম হইতো না যদি অন্তরে নবীর মহব্বত না থাকে। কথা কন ঠিক কিনা? নামাজ পড়বেন, কাজে লাগাই দিব, হ্যাঁ, নবীর মহব্বত লাগবো। সকালে এক কথা, বিকালে এক কথা, সকালে এক কথা, বিকালে আরেক কথা। সুন্নিরা এইবার প্রমাণ করছে এই বাংলাদেশে একমাত্র সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা মুনাফিকি করে না, খাইলে খাইলে না খাইলে নাই, টেহা তাও না তো কইল যাব নবীর মহব্বত আছে। আছে কিনা বলেন? এরপরে আমার নবী কয় হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ, বাজান আপনার কি কষ্ট হইতেছে? আমি যে একটু আগে জোরে ডাক মারছি, আপনার কষ্ট নিয়ে না, আমি মাপ চাই। অনেক মুরব্বী আছে অসুস্থ, এরা কানে শব্দ দূষণ হতে পারে বাজান, আমি সিল্লি মারছি, মাপ চাই বাজান। এখন শুনেন, কবরের ভিতরে নবী না ছবি? হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের নখ আল্লাহ তামা দিয়া বানাইব। এই নখ দিয়া সে চামড়ার এমনি তুলবো, তুললা ছিলব, গাল দিয়ে এমনি নখ দিয়া ছিড়ব, সিরা সিরা নিজের গোস্ত নিজে কামড়ায় খাইব। নবী জিগাইব আল্লাহ ইডি কেডা? ইডি হইল গিবতকারী মুনাফিক। আমরা দেশে গিবত নাই, হ্যাঁ? তাহিরুজের রায়বাড়ির দোকানে বইয়া কি কম কথা কইছে? কইছে না এইটা কিনে আনছে, এটা গান টান গা। আমি গান গাইতেছি, দলিলের বাইরে কি কোনো আওয়াজ করছি আজকে? প্রকাশ্যে বলে গেছি মাদকের ওয়াজাল কাতলে, ফিতনা হইল কতলের চাইতো আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? আর চুগলখোর আসেনি, চুগলখোর বেশি। আপনি মুনাফিকরে ধরতে যেমন তেমন চুগলখোর আপনি ধরতে পারতেন না। চুগলখোর বড় ভয়ঙ্কর, আপনার লোকে খাইব, নির্বাচন আইলে বুঝবেন কত প্রকার।
নির্বাচন না আইলে বুঝবো বাবা, খাই অমান লেব, সকালে আমের দিকে খাইবো, বিকাল হের দিকে খাইবো। মানুষ দেখলে দোকানে গিয়ে বলে কইব, কই ও কারে দিতামো, সবাই তো যোগ্য, এই কথা কয়ে সবার কাছ থেকে খা। আর নির্বাচনের দিন খাইছে যখন 5 জন থেকে ভোট দিমো কারে, ঘুমাইতাই। এমন চুগল খোর আসেনি? আপনার এলাকার নাম কি? ফারার বন্ধ। পাশের গ্রামের নাম কি? রাধানগর থেকে আইসে মেয়ে দেখতে, ফারার বন্ধ। কি গো এমুকের মেয়ে ডারে আমার ফুট দিয়ে নিতাম চাই, কি তা কৌ? মহিলা কইতাছে, ফারার বন্ধের মহিলা ক যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এরপরে তাহাজ্জুদ নামাজও পড়ে, আর জীবনে কোনোদিন উচ্চ কণ্ঠে কথা বলতে শুনি নাই। বিয়ে 98 ভাগ হয়ে গেছে না? এমন রিপোর্ট দিলে কি বিয়া থাকবো? এবার কোনোদিন জোরে আওয়াজ করছে না, কোরআন শরীফ সবসময় পড়ছে, আর এমন ফর্দা একদম আমরা সাথে কোনোদিন ঝগড়া করছে না। 98 ভাগ কি হয়ে গেছে বিয়া? আবার সারা রাত দিয়ে মোবাইলে কার লোক জানে কথা ক, বিয়া কি আর হইব? এ চুগুল খুলিল 90 না 99 ভাগ আপনি ধরতে পারতেন না। 1 ভাগ এমন পুশ করে দিব, আপনার সারা জীবনের সব শেষ করে দিব। এ চুগুল খুরের গোষ্ঠী। সমাজের সবচাইতে দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে। এক কথা কোন ঠিক কি না কর? মুনাফিক সমাজ আসেনিও, এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। কবরে হাসরে, হাসরের মাঠে এমনে সিরা সিরা খাইব। আবার এক দল আছে, একটা আছে কেমনে দেব, এমনে না বেশি বুঝস, গড়ের তুলির মতো, গড়ের তুলির মতন। আচ্ছা আচ্ছা, একবার এরকম এরকম, আর ফ্যাটটা টুয়া টুয়া। এরপর এমন বড় হইব 1 ইঞ্চি লড়তারা না এই আজাবটার কারণে। আর গলার আওয়াজটা এমন বেমজ হইব, বা এমন একটা বেমজ হইব, দুজুগিরে কইব আল্লাহ বেফতটা রেন থেকে নৌসান্দি, দুজুগে তাই কেউ কইব এটা রেন থেকে নৌসান্দি। এরপরে কইব আল্লাহ এই বেফতটা কেডা, এইভাবে যে ফ্যাটটা বড় গড়ের তুলির মতো টুয়ার মতন, এটা কেডা? কয় এটা হইলো দুনিয়া না, ঘুষখোর না, সুদখোর। অন সুদ করতে ডর আস আর কি, অন সুদ করতে ডর আসবে, হোক ডরাইস না, হ্যাঁ ঘুষখোর সুদখোর কর। এখন তো মৌলবীরা সুদের ওয়াজই করে না, ওয়াজ বন্ধ করে লিছে। অন চেয়ার ফাইলেছে না, গামলা ফাইলেছে না, বান্ডেল দি অন কইব এটার লাগি তত আন্দোলন করছেন, বুঝছেন না ব্যাপারটা? বান্ডেল ফাইলে সব বইলা জায়গায় এমন এমন কিছু মুনাফিক সমাজে আছে না? না, সুদ খাওয়া যা হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইতে তুই ডরাস কিল লেগা, তাইলে বুঝাতো তুই মুনাফিক। এমন সুদ করতে আপনার এলাকাত নাই, আর ঘুষ করতে একবারই নাই। চোখ টিপ দিয়া দরবারটারে ঘুরাইলা, চোখ টিপ দিয়া রাত্রে হ্যাঁ রাখো আসেনি। আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুনুটা জাহান্নামের আগুনে জ্বলবো। কথা আপনারা এখন কবেন যে হুজুর আপনি একটু বেশি কলজা দাঁত দালাইছেন, যাও কি একটু যাও কি একটু খাইতাম, রাস্তাটা বন্ধ করে দিতে। অনেক মৌলবীরা আছে না, দশগত তালাক দেলা দেওয়ার পরে 10,000 টাকা পাইয়া বিয়াটা ভরাই দে, আসেনিও জিনার সারা লাগাই দে। মৌলবীরের মধ্যে ঘুষ খাইয়া ফতুয়া ঘুরাইলা, আবার জেনারেলদের ভিতরে ঘুষ খাইয়া আবার সর্দারি ঘুরাইলা। একটু জাটে হাসে হের দিকে ডাইলা থাকে, আর যে একটু দুর্বল হেরে ওয়াশ করে দে। কথা কন ঠিক না বেটে? আর ইদানিং তো মুরব্বী সর্দার কমে গেছে, ফুলা পাইনা সর্দার বেশি এখন। আগে মুরব্বীরা 5 পাস হইল, সর্দার এটা করলে সারা গ্রাম মিলে লড়াইতে পারছে না। আর এখন দেখবে লেখাপড়া করে নতুন নেতা সাচ্ছে না, কই কিতাও কিতা হইছে, তোমরা কিতা শুরু কিতা হয়, কিতা হইছে গো, কিতা হইছে গো, কোয়াও কয় না। আমার ঘের গরুটা আমার ক্ষেতটা খাই লাইছে। দরবার বইছে নি, মুরব্বীও বইছে, হ্যাঁ ও বইছে। নতুন সর্দার ক ওই মিয়া তোর বেড়া গরুটা ক্ষেত্রা, এই তোর গরুটা ক্ষেত্রা খাই লাইছে, এই মিয়া তোমার গরুটা হের গরুটা খাইছে, বাইরে গরুটার সমান করলে না লেগে লেগে আর ডিউটি ভেঙে তো সব ঠিক আছে। হ্যাঁ দাও 30,000 দাও। আর যদি 5 পাস মুরব্বী বেটাটা হইতো কইলে কইও বাবা কিতা হইছো, বাবা জান গরুটা হের গরুটা আমার ক্ষেত খাইলেছে। কহ ক্ষেত তো
খাইয়া লাইছে আসলে আওয়ান তো বুঝছে না এখন কিতা করবা, তবে মারাটা ঠিক হইছে না। ও তোমার গরুটা তুমি বান্ধা রেখো, আর গরু জন খাইলেছে বাদ দো, আল্লাহ ইচ্ছা করলে বরকত দেওয়ার মালিক আল্লাহ। এদিক দিয়ে গেল আর কান্দা দিব নে, এই কথা কলিকা সর্দারি তাহে শেষ নি বিচারটা। আর হ্যাঁ 30,000 দেলা বাইরে হমান করলে লেন খেলে গিয়া দেলা 30,000 দেলা, আবার আগে কয়েছে যে 30,000 লয়ে দিব, আমার 15,000 দেলাইস। কথা কোন ঠিক না বেঠে? এই বাটপাটির জন্য যে একটা শাস্তি হইব, কয় দুনুটা যে দিব হে ও জাহান্নামের আগুনে জ্বলবো, আর যে নিব হে ও জাহান্নামের আগুনে জ্বলবো। আর যেটা সুদখোর 70টা গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সঙ্গে জিনা করা। হারাম কি খাইবেন? এই হারাম খাইবেন। এবার হারাম থেকে বাচ্চা থাকেন, হালাল খাবার পরে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার ফুলাফান দরকার শুটকির ভর্তা দিয়ে ভাত খামু, এরপরে সুদের টিহা দিয়ে আমার 8 প্রকারের খাবারের দরকার। কিরে এই বেটা, ফাড়ার মধ্যে হুইদিন হুটকিটা দিয়া সুন্দর করে ভর্তাটা করার পরে গরম ভাতটা ফালাইয়া ভাতটা মর দেয়া যে মাঝে জরা বানাই দিত, মজা কম লাগছে? মজা কম লাগছো? ওই দেখে লুল পড়তেছে। আরে বেটা এটা খাওয়ানোর কথা না কইছি। হ্যাঁ হ্যাঁ বেটা, হালাল দেখবেন যেটা কোদাল দিয়া মাটি কাটে, কোদাল দিয়া যেটা মাটি কাটে, হ্যাঁ দেখবেন শুটকির ভর্তা দিয়া মারে লয়া গাছতলে বসে খা, শরীরটা তামা তামা। আর সুদের টিহা দিয়া ওই এসির ভিতরে থাইকা খাই আর পরে গ্রাম আইলে আর তারে না। কারণ হারামের মধ্যে কোনো আরাম। কারা কারা হালালের পক্ষে হাত তুলে দেখাইবেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসিয়াতা তওবা শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। এখন আমি বলবো নামাজের দরকার আছে না নাই? সুদ খাবেন, ঘুষ খাবেন, মা বাপরে কষ্ট দিবেন। তাহিরির ওয়াজ যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। যে পিসাবুজুর বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আজকের এই মাহফিলে আপনাদের জন্য সমস্ত তাবারক নেতারা সাইডে বৈশারি অলরেডি। আমার কাছে খবর আসছে তারা রেডিও বৈশারি, আমি হুকুম দিলে আই ফুরবো। তো 3 মিনিটের ভিতরে আমি হুকুমটা দিয়া দিব। তবে দেওয়ার আগে আপনার কাছে আমার একটা দাবি আছে। দাবি রইল যে আজকে দয়া করিয়া এই মাহফিলে যারা আসছেন, আমি তো হাসরের মাঠে ওয়াজ করতেছি আব্বা, হাসরের মাঠে 7 প্রকারের লোকেরে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তা আমি চাইবো আপনারা কিছু আজকে দান করবেন। 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 1 টাকা, যার কাছে যা আছে। বাকিতে কালেকশন করতাম না, আজকে নগদ কর্ম। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একটা লোক আসেননি যিনি দিবেন 1000 টাকা। আয়েন নগদ, কিন্তু নগদ আয়েন। আর কেডা? আমি বলতেছি, আমি এটা লইট ভালো তো 10 টাকা কত কত ঠিক তো এটাই কালো। আপনার নাম কি? মোহাম্মদ বাবুল মিয়া। 1000 টাকা। মারহাবা কোন? কেডা? না, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। এই বাবুল মিয়া তার মাল লাগে দোয়া চাইছো আল্লাহ তারা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুমাসে না নয়নে আমার বুলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ জিকির করছ না কাছে দিয়া যা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো
যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া যদি লাগের মুর্শিদি রাই কমায়ার নজর আমার বলিবা মুর্শিদ কেমন ইয়া আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনে কাটাই মাহবা আল্লাহ আল্লাহ দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কারদারে দূরে যদি রাখ ফারুক চান যাইব বলো কারদারে আমার বলিবা মুর্শিদ কেমন ইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত মুর্শিদের পাইলে মাশাআল্লাহ ওয়াইসে আল কারলে জবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কে চোহে চাই না চাই যে তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাবা মারে মাশাআল্লাহ হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে আমি পাগলা কে পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে ও রইনা মোহনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জান অন্তর চৌকের মনি তুমি সাদের হাজারো তোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নগরে বন দরে ঘুরি পাইতে হে দরশন এটা গিরি সদাই বাস নয় নিরিজ হলে গলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম